এরই মধ্যে শ্রী মহেন্দ্রনাথ দত্তের লেখা লন্ডনের স্বামী বিবেকানন্দ বইটি পড়ছিলাম। বইটি 2 খণ্ডে বিভক্ত। আমি প্রথম খণ্ডের কথাই এই মুহূর্তে বলছি। প্রথম খণ্ডটা খুলতেই উৎসর্গপত্রে দেখলাম লেখা আছে, আমি উৎসর্গপত্র থেকে পড়ছি, শ্রীমৎ স্বামী বিবেকানন্দের যিনি একান্ত অনুরক্ত সেবক ছিলেন, স্বামীজি যাহাকে পুত্রের ন্যায় স্নেহ করিতেন, যাহার পরিশ্রমে স্বামীজির সমস্ত ইংরাজি গ্রন্থ লিখিত ও জনসমাজে প্রকাশিত হইয়াছে, স্বামীজির সেই পরম প্রীতিভাজন যে গুডউইনের মধুময় স্মৃতির উদ্দেশ্যে এই গ্রন্থ উৎসর্গীকৃত হইল। এই উৎসর্গপত্রে যে গুডউইনের কথা পড়ার পর স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করছিল তার সম্বন্ধে আরও কিছুটা। বইটির যাকে আমরা আজকের দিনে মুখবন্ধ বা ভূমিকা বলে থাকি, সেই যে অংশটি এখানে প্রাগ বাণী নামে পরিচিত, সেই অংশে শ্রী মহেন্দ্রনাথ দত্ত, যিনি এই বইয়ের লেখক এবং স্বামীজির মধ্যম ভ্রাতা, তিনি এই যে গুডউইন সম্পর্কে কিছু কথা আমাদের বলছেন। আমরা যারা স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কিছু পড়াশোনা করে থাকি, তারা এটুকু সকলেই জানি যে গুডউইন ছিলেন স্বামীজির স্টেনোগ্রাফার, বা বাংলায় যাকে মহেন্দ্রনাথ দত্ত অনুবাদ করেছেন ক্ষিপ্র লিপিকার বলে। কিন্তু এর বেশি গুডউইনের কথা খুব একটা জানা যায় না, অন্তত আমি জানতে পারিনি। এই প্রাগ বাণী থেকে যা পেলাম তা একদিকে যেরকম অত্যন্ত শ্রদ্ধাস্পদ করে তোলে সেই মানুষটিকে, অন্যদিকে আমাদের মতো পাঠক যারা স্বামীজির লেখা বা তার কথার লিখিত রূপ পড়ে পড়ে যেন কিছুতেই আশ মেটে না, আরও পড়তে চাই, তাদের কাছে একটা প্রচণ্ড দুঃখের জায়গাও তুলে ধরে। আমি ওই প্রাগবাণী থেকেই একটুখানি পড়ছি, তাহলে জায়গাটা হয়তো স্পষ্ট হবে, বা এরই মধ্যে এই ভিডিওর যে টাইটেল স্লাইডটা, সেটা থেকে কিছুটা আপনারা অনুমানই করতে পারেন। প্রাগবাণীতে মহেন্দ্রনাথ দত্ত লিখছেন যে 1896 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকা হইতে লন্ডনে যান। স্বামী শারদানন্দ অল্পদিন পূর্বেই রেডিং নগরীর স্টাডির বাড়িতে পৌঁছিয়াছিলেন। বর্তমান লেখক অর্থাৎ মহেন্দ্রনাথ দত্ত 1 সপ্তাহ পরে কলকাতা হইতে লন্ডনে পৌঁছান। স্বামীজির সহিত যে গুডউইন নামক একটি ইংরেজ যুবক থাকিতেন, তিনি স্বামীজির ক্ষিপ্র লিপিকারের কাজ করিতেন। গুডউইন বাখ নগরের কাছে ফ্রোম নামক গ্রামে বাস করিতেন। তাহার বিধবা মাতা ও অবিবাহিতা 2 ভগ্নী ছিলেন। গুডউইন স্বামীজির নিতান্ত বশংবদ ও একান্ত সেবক ছিলেন। স্বামীজি যখন যে কথা বলিতেন বা বক্তৃতা দিতেন, গুডউইন ক্ষিপ্র লিপিতে তাহা কর্চা করিয়া রাখিতেন। যে সকল ইংরেজি গ্রন্থ বক্তৃতারূপে স্বামীজির নামে প্রকাশিত হইয়াছে, সে সমস্তই গুডউইনের পরিশ্রমের ফল। স্বামীজি কলিকাতায় প্রত্যাবর্তন করিলে গুডউইনও সঙ্গে আসেন। তিনি নানা কারণে মাদ্রাজ প্রদেশে চলিয়া গেলেন। তাহার ইচ্ছা ছিল অবসর পাইলে তাহার কর্চা হইতে প্রচলিত লিপি করিয়া স্বামীজির কথোপকথন ও ভাষণের অপর অংশ প্রকাশ করিবেন। সেই সকল বিষয় প্রচলিত লিপিতে লিখিত হইলে প্রায় 7 খণ্ড গ্রন্থ হইত। মানে আমরা অবাক হতে পারি যে স্বামী বিবেকানন্দ তার সেই অর্থে কর্মজীবন আমাদের চোখে ধরা দেয় 1893 থেকে 1902, 9 বছরও নয় পুরোপুরি। তাতেই বা তার একটু আগে থেকেও যদি ধরি, তাতেই 10 খণ্ড বাণীয় রচনা বা 9 খণ্ড কমপ্লিট ওয়ার্কস। তারপরে এখানে বলা হচ্ছে যে সকল জিনিস গুডউইনের কাছে ওই সংক্ষিপ্ত আকারে স্টেনোগ্রাফির পর ছিল, সেগুলো যদি প্রচলিত লিপিতে প্রকাশ পেত তাহলে আরও 7 খণ্ড বই হতে পারত। নানা কারণে তা হয় নাই এবং গুডউইনও মাদ্রাজ প্রদেশে দেহত্যাগ করেন।
মাদ্রাজের আলাসিঙ্গা প্রভৃতি স্বামীজীর কয়েকজন ভক্ত গুডউইনের দ্রব্যাদি ও কাগজপত্র তাহার মাতার নিকট প্রেরণ করেন। বৃদ্ধা স্ত্রীলোক ক্ষিপ্রলিপির কিছু বুঝিতে না পারিয়া সমস্ত নষ্ট করিয়া দেন। এই লাইনটা পড়তে গিয়ে আমার যে কি কষ্ট হয়েছে সে বলে বোঝানো সম্ভব নয়। জাস্ট একটা লাইনে এক নিমেষে স্বামীজির কত 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 কথা, কত ভাবনা, কত বক্তব্য, কত অন্তর্দৃষ্টি নিমেষে হারিয়ে গেল আমাদের কাছ থেকে। এরপরে লেখক লিখছেন, এই ব্যাপারের কয়েক বৎসর পরে সিস্টার নিবেদিতা ইংল্যান্ডে যান। আমি তাহাকে গুডউইনের ঠিকানা দিয়া তাহার মাতার সহিত দেখা করিতে অনুরোধ করি। ইচ্ছা ছিল সেই সমস্ত কাগজপত্র পাওয়া গেলে কোনো বিশিষ্ট আমেরিকান ক্ষিপ্রলিপি, যিনি আর কি পড়তে পারেন সেই রকম ক্ষিপ্রলিপি কোবিদ, এখানে মহেন্দ্রনাথ দত্ত বলছে, তাকে দিয়ে পুস্তক আকারে প্রকাশ করিব। একজন আমেরিকান ভক্ত সমস্ত ব্যয়ভার গ্রহণ করিতে প্রস্তুত হইয়াছিলেন। নিবেদিতা ইংল্যান্ড থেকে ফিরিয়া আসিয়া বলেন যে গুডউইনের বৃদ্ধা মাতা ও ভগিনীদ্বয় অপর কোনো স্থানে চলিয়া গিয়াছেন, তাহাদের কোনো ঠিকানা পাওয়া যায় না। এই জন্য গুডউইন লিখিত সমস্ত কাগজপত্র নষ্ট হইয়া যায়। এরপরে স্বামীজির কথা বলতে গিয়ে মহেন্দ্রনাথ দত্ত আবার বলছেন যে স্বামীজি যখন লন্ডনে বক্তৃতা দিতেন তখন নার্সের পোশাকে একজন ভদ্রমহিলা আসতেন এবং স্বামীজি দিনের বেলার যে বক্তৃতাগুলো সেই সমস্ত বক্তৃতাতেই তিনি প্রায় উপস্থিত থাকতেন এবং ওই স্টেনোগ্রাফি করতেন, ক্ষিপ্র হস্তে তিনি কিছু লিখে নিতেন। তিনি আমাদের সঙ্গে সেইভাবে পরিচিত হননি, আমাদের বলতে এখানে মহেন্দ্রনাথ দত্ত তার কথা বলছেন, বা তার সেই সময় লন্ডনে আরও যারা উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠ, তাদের কথা বলছেন, মেশেননি। এবং এই মহেন্দ্রনাথ দত্তরাও তার ঠিকানা জানতেন না। তার কাছে স্বামীজির অনেক বক্তৃতা থাকতে পারে বলে মহেন্দ্রনাথ দত্তের অনুমান ছিল, কিন্তু সে পাওয়াও দুরাশার বিষয়। ইত্যাদি নানা কথা বলে মহেন্দ্রনাথ দত্ত বলছেন যে এইসব কারণে এই যে বইটি লন্ডনে স্বামী বিবেকানন্দ, এটি লিখি আমি। কিন্তু তারপরেও মেনশন করছেন গুডউইনের ওই কাগজগুলোর জন্য তার যে হতাশা ওইভাবে নষ্ট হয়ে যাওয়া, সেটা বারবার প্রকাশ পাচ্ছে। বলছেন যে গুডউইনের লিখিত কাগজের সহিত এই গ্রন্থ তুলনা করিলে হিমালয় পর্বতের সহিত বালুকণার যে সম্বন্ধ, ইহা তদ্রূপ হইবে। তবে কিছু না থাকা অপেক্ষা অল্পমাত্র আভাস ইঙ্গিত ভালো, সেই জন্য যৎসামান্য এই স্থলে লিপিবদ্ধ করা হইল। এর পরের বইটিতে দু খণ্ড জুড়ে অনেক কথাই লেখা, কিন্তু ওই একটা আফসোসের জায়গা থেকে যায় স্বামীজির গবেষকদের জন্য, স্বামীজির পাঠকদের জন্য, তার ভক্তদের জন্য, যে গুডউইনের লেখা ওই সমস্ত ক্ষিপ্রলিপি যদি গ্রামের বাড়িতে তার মা একটু যত্ন করে রেখে দিতেন, পরবর্তীকালে যদি তার পুরোটা না হলে, আমি তর্কের খাতিরে পুরোটা নেই ধরেই নিলাম, তার অংশ বিশেষও পাওয়া যেত, আজ আমরা স্বামীজির আরও না জানি কত কত কথা জানতে পারতাম। একেই হয়তো ভাগ্যের পরিহাস বলে, এগুলো জনসমক্ষে রেখে দেওয়ার জন্য ছিল না, এগুলো সেই মুহূর্তের কথা। যারা স্বামীজির সামনে ছিলেন, যারা শুনেছিলেন, তারাই একমাত্র জেনেছিলেন এবং তাদের সঙ্গেই সেই কথাগুলি আস্তে আস্তে চলে গেছে। এগুলার ভবিষ্যতের জন্য লিপিবদ্ধ করা যায়নি।